আমাদের সৃষ্টিকর্তা ভগবানকে লজ্জা লাগে, ঘৃণা হয়, আফসোস হয়। অন্য ধর্মের বাচ্চা ছেলেগুলো নবী রাসূলের জীবনী বলতে পারে। আমার সনাতন ধর্মের বহু শিক্ষিত ছেলে আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রেখেছে, নিজের ধর্ম সম্বন্ধে এতটুকু জানে না। ধনির গৃহের দুলালিয়া হোক আর যত বড়ই 50 ভরি সোনার মালিক হোক আর 50-500 কোটি টাকার মালিক হোক, কর্মের ফল ভোগ করতেই হবে, মাপ নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাবে না। এই জন্য কীর্তন বড় ভজনের জায়গা। আপনার মেয়েটাকে নিয়ে এসছেন, আপনি তাকে মোবাইল টিপতে দেবেন না কীর্তন আসরে। আপনি তার মাইন্ডে সেভ করে দিন, এটা মোবাইল টিপার জায়গা নয়। আপনার নয়নে জল দেখলে আপনার মেয়েটা শিখবে যে না, এই জায়গাটা কান্নার জায়গা। এটা বলা বন্ধ হবে, বিছানায় ফেলে জব বন্ধ করে রাখবে। কত বছর রাখবে কেউ জানে না। পাপের পাপ বাপ কেউ ছাড়ে না, মনে রাখবেন। বহু মানুষ হাসপাতালের বেডে, লজ্জা লাগে, ঘৃণা হয়, আফসোস হয়। অন্য ধর্মের বাচ্চা ছেলেগুলো নবী রাসূলের জীবনী বলতে পারে। আমার সনাতন ধর্মের বহু শিক্ষিত ছেলে আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রেখেছে, নিজের ধর্ম সম্বন্ধে এতটুকু জানে না। অস্বীকার করে অনার্স কমপ্লিট করে রেখেছে, ওকে যদি বলেন মহাপ্রভুর একটা জীবনী বলেন, বলতে পারে না। গীতা থেকে একটা শ্লোক বলেন, বলতে পারে না। নিজেকে হিন্দু বলতে লজ্জা হওয়া উচিত। যারা সনাতন ধর্মে জন্মে মহাপ্রভুকে চিনে না, যারা গীতা পড়তে পারেনি, গীতা পড়েনি, এরা মানুষ নয়, এরা সনাতন নয়। এদেরকে তৈরি করার জন্য মহাপ্রভু ভগবত্তা বিলিয়ে দিয়ে নিজে আচরণ করে জগৎকে শিখালেন। হে জগৎ, প্রত্যেক বেঁচে গেছেন আপনারা। দাপর যুগে 100 পাপ করলে গলা কেটে নিয়েছে। পাপের সংখ্যা ছিল, নির্দিষ্ট সংখ্যা ছিল, এত পরিমাণ পাপ করা যাবে। শিশুপালকে দেখেন, বারবার কৃষ্ণ বলছিলেন তোমার কিন্তু 100 পাপ পর্যন্ত মাফ করব। যেমনই 100 হয়ে গেল, চক্র ডেকে গলাটা কেটে নিল। তার মানে 100 পাপ পূর্ণ হলে মেরে দিয়েছে। কলিযুগে কোটি পাপ করলে মারবে না। কেন? কৃষ্ণ নাম দিয়ে কোটি পাপ ধ্বংস করবার মন্ত্র নিয়ে এসেছে। এই জন্য মারে। বাঙালির ঘরে যারা জন্মেছে তারা সৌভাগ্যবান। কেন? আপনার জন্ম যদি আমেরিকা, অস্ট্রেলিয়ায়, জাপান, উন্নত দেশে হতো, কোন ধনী দুলাল হতেন, কিন্তু কৃষ্ণ প্রেম পেতেন না, গৌর প্রেম পেতেন না, কৃষ্ণ নাম পেতেন না। কেন? বাঙালির ঘরে যতটা হরিবাসর হয় পৃথিবীর আর কোথাও তা খুঁজে পাবেন না। এই জন্য একবার হলেও ভগবানের চরণে জমা। এই পৃথিবীতে কত অন্ধ, কত বোবা, কত ল্যাংড়া, কত প্রতিবন্ধী মানুষের জন্ম হয়েছে, আপনাকে ওগুলো করে নাই। এই জন্য একবার হলে ভগবানকে ধন্যবাদ নয়, প্রণাম জানাবেন। প্রভু, তোমার চরণে অনন্ত কোটি প্রণাম যে তুমি আমাকে একটা সুস্থ মানুষ করে জন্ম দিয়েছো। আরে কোনো কারণে আপনি প্রণাম করবেন না, এই কারণে তো করবেন। যখন আপনার অফিসের কলিগ গুলো, আপনার কলেজের ফ্রেন্ড গুলো আজান দিলে মসজিদে যায়, আপনি কলেজে অফিসে বসে আড্ডা মারেন, নিজেকে হিন্দু বলতে লজ্জা করেন না? আচরণ শিখুন, সনাতনকে বাঁচা। আজ সনাতন কোথায় পিছিয়ে যাচ্ছে? আচরণ নেই। আপনি টাঙ্গাইল জেলায় খোঁজ নিয়ে দেখুন, কত সনাতন ছেড়ে অন্য ধর্মে পালিয়ে যাচ্ছে। কেন? আপনাদের মতো বাবা মার চরিত্রের কারণে আমাদের পরিবারের মেয়েগুলো চলে যাচ্ছে অন্য ধর্মে। খোঁজ নিয়ে দেখুন কতগুলো যাচ্ছে বছরে। এই জন্য কীর্তন আসরে ছেলে মেয়েকে নিয়ে আসবেন, চুপ করে বসিয়ে রাখবেন, কিছু শুনবে, জ্ঞান অর্জন হবে, আপনিও বাঁচবেন, ও বাঁচবে, সনাতন ধর্মটা মাথা তুলে দাঁড়াবে। একটু শাসন করলাম, তাই তো?
আপনাদেরই ছেলে তো উচিত গল্প করবেন না মা, এটা গল্প করার জায়গা নয়, ভগবানকে নয়নের জল দেওয়ার জায়গা। চলো আমরা পদের মাধ্যমে গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করে জীবন থেকে শিক্ষা নিব। পদকবিগণ পদ লিখেছেন জীবের উদ্দেশ্যে, জীবের মুক্তির জন্য পদকর্তাগণ পদ লিখে গেছেন। পদকবি পদ লিখছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে গোলকে ফিরে গিয়ে তিনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পৃথিবীর বুকে আসলেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা ভগবানকে শাস্ত্রকার বললেন সৃষ্টিকর্তা ভগবান হলো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম সচ্চিদানন্দ বিগ্রহ ঘন ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। সেই ভগবান শ্রীকৃষ্ণ জীবের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আবার তিনি হরি নাম প্রেমের ডালি মাথায় করে জগতে আসলেন। একজন বৈষ্ণব কবি লিখছেন তোরা কে দেখবি আয় দেখার সময় বয়ে যায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া, ও তারে যে দেখেছে সেই ভুলেছে, গৌরেল রে নদিয়ায় আমার গৌরেল রে, ওই রূপখানা যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো দায়। হরি বল। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া, যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, আচণ্ডালকে প্রেম দিলেন বাবা, পাপীদের দেখে দেখে প্রেম দিচ্ছেন। যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, ওরে মহাপাপী জেনেও তারে গৌরামার কোলে তুলে নিল, গৌরামা কোলে তুলে নিল, আবার তারপর সে ধন্য হলো, তার পরশে ধন্য হলো। এ জগতের কত অসহায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। আর কি করলেন মা? বলছেন আচণ্ডালে প্রেম দিল গো, পাপী দেখে দেখে প্রেম দিল, সবাইকে না, যত পাপী তত প্রেম। গৌরাঙ্গ মহাপ্রভুর একটু ব্যতিক্রম। এই যে মায়েরা, অন্যান্য যুগে ভগবান পাপীদেরকে সংহার করেছেন, কিন্তু কলিযুগে আর নয়, বললে পাপীদেরকে বুকে টেনে নিয়েছেন। যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল, তারপরও সে ধন্য হলো কত অসহায়। সে যে হরি নামে মাতুয়ারা সদা ঝরে চোখের জল, সে নিজে কাঁদছি গো জগৎকে কাঁদাবার জন্য। সে যে হরি নামে মাতুয়ারা
ঝরে চোখের জল, হেমানন্দে বাহু তুলে বলে বলে রে হরি বল মানুষ, বলে রে হরি বল। সে যে নিজে কাঁদিয়া সারা, নিজে কাঁদিয়া সে যে নিজে কাঁদিয়া সারা জগৎকে কাঁদা। এমন দয়াল গো, এমন করুণাময়, এমন প্রেমময় ঠাকুর আনার বেইত চরিঞ্চিরা যা কোনোদিন অর্পণ করেনি এমন প্রেম, এমন হরিনাম। সে যে নিজে কাঁদিয়া সারা জগৎকে কাঁদা। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। মহাজন আরো বলছেন, তার কৃপাতে কত অন্ধজনা দৃষ্টি পেয়েছে, বোবাই কথা বলে খোরা হাঁটতে শিখেছে। জগতে খোড়া হাঁটতে শিখেছে। আবার এমন দয়াল মানুষ তারে, জগতে এমন দয়াল মানুষ তারে বলো তোমরা কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। শ্যামে কিশোর দাসে বলে সেই মানুষটির নাম, সে যে নবদ্বীপে গোরা চাঁদ ছিল ব্রজে ঘন শ্যাম, ছিল ব্রজে ঘন শ্যাম। সে যে নবদ্বীপে গোরা চাঁদ ব্রজে ঘন শ্যাম, ও তার কালো অঙ্গ সোনা হলো, কালো অঙ্গ সোনা। দেখতে কালো ছিল গো, কালো ছিল না কৃষ্ণ। ও তার কালো অঙ্গ সোনা হলো কার কৃপায়? শ্রী রাধার কৃপায়। আমার সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। মহাজন বলছে একবার ভজ ভজ গৌর ভজ, একবার ভজ ভজ গৌর ভজ। বলে জগতে এমন দয়াল আর পাবে না রে। হরিবা একবার ভজ ভজ গৌর ভজ। ভবে এমন দয়া এমন দয়াল পাবে না রে। একবার ভজ ভজ গৌর ভজ। বলে গৌর ভজিলে রাধা, রাধা কৃষ্ণ পাবে। একবার ভজ ভজ আমার গৌর ভজ। গৌর ভজিলে রাধা, রাধা কৃষ্ণ পাবে। এমন দয়াল আর পাবি না রে মানুষ। ভজ ভজ গৌর ভজ।
চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছে, রে মা, পাইয়াম মনুষ্য জন্ম, যে না শুনে আমার মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, আবার তার জন্ম হেন ব্যর্থ হইল রে, হেন ব্যর্থ হইল। তার জন্ম হেন ব্যর্থ হইল রে। যারা গৌর হইল না মানব জন্ম পেয়ে, তার জন্ম জন্মটা বিফল হেন ব্যর্থ হল। বলছি যারা যৌবন পেয়ে গৌর ভজল না, তাদের জন্ম বৃথা হয়ে গেল গো। কেন জানো? করত পানি পাইয়া অমৃতের ধুনি, পিয়ে বিষে আমার গড়তে পানি। বলছে যারা গৌর যুগে পেল, যারা গৌর পেল তারাই অমৃত পেল। গৌর বাদ দিয়ে যারা অন্য কিছু ভজল, তারা হাতের কাছে অমৃত বাদ দিয়ে বিষ জল পান করল। ওরে জন্মে আসে কেন নাহি মইল গো, জন্মে আসে কেন নাহি মইল। বলছে যারা গৌর ভজল না, তারা জন্ম মাত্র কেন মরণ হলো না। হরিব, তারা জন্ম মাত্র কেন তাদের মরণ হলো না। হলো না। এ দেহ যার গৌর সেবা, এ জন্মে না লাগালো, জন্ম মাত্র কেন তার মরণ হলো না। এই দেহ গৌর সেবা জয় একবার নালা গেল, জন্ম মাত্র কেন জগতে তার মরণ হলো না। জন্ম মাত্র কেন তার মরণ হলো না। এ দেহ যার গৌর সেবায়, গৌর সেবায় না লাগিল, জন্ম মাত্র মরে গেলে তারা গোবিন্দ চরণ পেল। হরিব, এই গৌর সেবাই না লাগাল, মরে গেলে তারা গৌর চরণ পেল। নিতাই গৌর হরিব, তারা গৌর চরণ পেল। জন্ম মাত্র কেন তার মরণ হলো না। ওমা, এই যে এখানে একটা সুন্দর তত্ত্ব মিলেছে। কি? মহাপ্রভুকে দর্শন করে চৈতন্য চরিতামৃতে বলেছেন, পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষে গর্ত পানি জন্মিয়া সে কেন নাহি মইল। বলছে যে যে সন্তানের মাতৃগর্ভে
কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে মৃত্যু হয়, এই সন্তানগুলো নিষ্পাপ হয়, এজন্য এরা মরলেই গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। কতদিনের মধ্যে? যদি মাতৃগর্ভের 7 মাস পরে মারা যায়, কিংবা জন্মের পর কত বছরের মধ্যে মা? 10 বছরের মধ্যে যদি কোনো শিশু মরে যায়, তাহলে এরা নিষ্পাপ হয়, এই জন্য এরা মরলেই গোবিন্দ চরণ পেয়ে যায়। তাই কবিরাজ গোস্বামী বলেছেন, যারা যৌবন পেয়ে গৌর ভজল না, তাদের কেন শিশুকালে মৃত্যু হলো না, যাতে করে দেহটা আমার গোবিন্দ চরণে যেত। তাই বলছে, জন্মিয়া সে কেন নাহি মইল, পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষে গদ্য পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। আজ সুরধনী গঙ্গার কুলে শ্রীমান মহাপ্রভু হরিনামের আনন্দে মাতুয়ারা হয়ে, হরিনামের আনন্দে মাতোয়ারা হয়ে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসকে উদ্দেশ্য করে এই জগতের মানুষকে বলছে, হে জগৎ, তোমরাও এ জন্মে যদি পারো দেহটাকে গৌর সেবায় লাগিয়ে দাও। কিন্তু মা, আমাদের এই দেহ গৌর সেবায় লাগলো না, বরং মানব জন্ম পেয়ে 5টি অহংকারে মত্ত থাকলাম। এই যে মায়েরা এদিকে তাকান, এই পৃথিবী থেকে চলে যাবেন ভগবানের সঙ্গে। ভগবানের কাছে 5টা জায়গা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে 4টাতে গেলে আবার আসতে হবে, এটাতে গেলে আর আসতে হবে। একটু শুনবেন, এই 5টা জায়গা কি? গল্প নয়, এখনো অনেক মা গল্প করছেন। বলছে, জন্মে কলির মানুষ গৌর ভজলো না কেন, হরি নাম করলো না কেন? বলছেন, অন্তরে 5টি অহংকার বিদ্যমান। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি মানব জীবনকে ধন্য করতে চাও, তাহলে সবার আগে হৃদয় থেকে 5টি অহংকার মুছে ফেলো। যদি গৌরের কৃপা পেতে চাও, যদি মানব জীবনকে ধন্য করতে চাও, তাহলে 5টি অহংকার। এই যে মায়েরা এদিকে তাকান, কয়টি অহংকার? 5টি অহংকার। মনে রাখবেন, আপনি 80 বছরের জন্য জীবন পেয়েছেন, সর্বোচ্চ 100 বছর। মৃত্যুর পর আপনার জন্য 5টা জায়গা প্রস্তুত করা রয়েছে। আপনি কোথায় যাবেন আজকে শুনলেই বুঝে নেবেন, আপনি কোন কর্ম করলে কোথায় যাবেন, কি গতি হবে, আজকে শুনলেই বুঝতে পারবেন। এটা শুনবেন মা, শোনা দরকার, মানবেন কিনা জানি না। কারণ ভাগবতের প্রথম স্কন্ধ বলেছেন, 100 জন মানুষের মধ্যে কলিযুগে 25 জন মানবে, 75 জন কৃষ্ণকে মানবে না, তার নিজেই মালিক সেজে সংসার পরিচালনা করবে। এটা কলিযুগ। 100 জন মানুষের মধ্যে 25 জন শুনবে, 75 জনই শুনবে না, নিজেই মালিক সেজে বসে থাকবে সংসারে। ভগবানের আইন মানবে, বাবা দাদার সঙ্গে সম্পর্ক থাকবে না, শালা শ্বশুরের কথায় সংসার চলবে। এটা কলিযুগ। এটা বহু আগে লিখে দিয়েছে ভগবান। কলিযুগে কি কি ঘটবে এটা লিখে দিয়েছেন। কলিযুগের মানুষ গ্রন্থ পড়বে না। মহাপ্রভু জানতেন এই কলিযুগের মানুষ গ্রন্থ হাতে নেবে না। আজকে দেখুন, তার প্রমাণ দেখুন, মোবাইল। আজ থেকে 10 বছর আগে যে বৌমাগুলো এসেছে মোটামুটি একটু কালচারে ছিল, 10 বছরের মধ্যে যেগুলো বউ হয়ে আসছে, বৌমা হয়ে আসছে, এরা মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে আসছে, টিকটকার হয়ে আসছে। এরা সংসার করার মানসিকতা নিয়ে আসছে না, এরা ফুর্তি করার মানসিকতা নিয়ে আসছে। এই জন্য সংসারে এত ডায়াবেটিস, এত হার্ট, এত প্রেসার, এত অমঙ্গল কেন? কারণ সংসারে অনিয়ম বেড়ে গেছে। মানে সারা জনম সুখের পিছনে ছুটবেন, সুখ খুঁজে পাবেন না যদি কপালে লিখা, কপালের লিখন না যায়। আপনি ছটপট করে মরবেন, ঘুমের বড়ি খাবেন,
হার্ট স্ট্রোক করবেন, ব্রেন স্ট্রোক করবেন, সুখ পাবেন না যদি আপনার কপালে লিখন থাকে। চেঞ্জ করতে পারবেন কেউ? ভগবান বলছেন আমি কলিযুগে এমন সুযোগ দিয়েছি, কপালের লিখনে যদি কারো লিখা থাকে 12 বছর প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে হবে, ওকে 12 বছরই থাকতে হবে, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। কিন্তু সে যদি গৌর চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ মনে কৃষ্ণ নাম করে 12 বছরটাকে 12 ঘন্টায় পরিণত করবে। এই পৃথিবী মনে রাখবেন, টাকা দিলে যদি সুখ আসতো, ভালো স্বামী পেলে যদি সুখ আসতো, তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো, শিল্পপতি মানুষগুলো বিছানায় পড়ে থাকতো না। সুখ কাকে বলে আগে বুঝে নিন। ভগবান বলছে কপালের লিখন চেঞ্জ করতে পারে না কোনো ডাক্তার, কিন্তু আমি ভগবান যদি আমার নাম কেউ করে শুদ্ধ মনে ভক্তি বলে, তাহলে আমি তার 12 বছরের প্রায়শ্চিত্ত কমিয়ে 12 ঘন্টায় পরিণত করব। ভগবান দিলে ফুরায় না, মানুষের দেওয়া। অযথা ভাবছেন মেয়ের ভালো জামাই পেলে সুখী হবে, ভুল ভাবছেন। কেন? আপনার মেয়ের ভালো জামাই পেল, কিন্তু আপনার মেয়ে আগের জন্মে কি পাপ করে জন্মেছে কেউ বলতে পারবেন? তাহলে আপনার মেয়ের সুখের কথা আপনি চিন্তা করবার কেউ নয়। আপনার ছেলে বিশেষ হলেই যে সুখী হবে তা নয়। কেন? কারণ ও আগের জন্মে কি পাপ করে জন্মেছে পৃথিবীর কোনো বাবা মা জানতে পারে। এই জন্য আমারে সংসারে জন্মেছেন, কি করে 2 কাল সুখী থাকা যায় এই কীর্তন আসরে শুনবেন, কমিটির চরণে অনন্ত কোটি প্রণাম জানাবেন। আজ এমন সাধু সঙ্গের কৃষ্ণ কথা, ভাগবত কথা, লীলা কথার আয়োজন না করলে আমার মতো পাপী এমন সাধু সঙ্গ করে কৃষ্ণ কথা দিয়ে জীবন পরিবর্তন করতে পারতো না। এমন সাধু সঙ্গের আয়োজন যারা করে তাদের চরণে অনন্ত কোটি প্রণাম জানবেন। মা, এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনার জন্য 5টা জায়গা। কোথায় যাবেন আপনি? কে দিবে আপনাকে জায়গা? আপনার আদরের স্বামী, আপনার আদরের ছেলে, আপনার টাকা, আপনার যৌবন, আপনার রূপ, আপনার বিদ্যা, এই পৃথিবীর কোনো কিছুর দ্বারা ওই পৃথিবীতে আপনার জায়গা হবে? তাহলে কি করলে এ পৃথিবীর সুখ আসবে, ওই পৃথিবীতে জায়গা হবে? কর্মটা জেনে নেবেন। এই জন্য বলছেন 5টি জায়গা। খুব মন দিয়ে শুনবেন। সুরধনী গঙ্গার কূলে আজকে মহাপ্রভু সপার্ষদকে সঙ্গে করে জীবের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন কি, যদি মানুষ হতে চাও, সুখী হতে চাও, তাহলে পৃথিবীতে আমি ভগবান তাকে বেশি ঘৃণা করি যার হৃদয়ে অহংকার আছে। ভগবানের কাছে সব থেকে ঘৃণিত ব্যক্তিকে অহংকারী। এই অহংকারটা 5টি। এটা কি? 1 নম্বর জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। 1 নম্বর জাতি। মহাপ্রভু এসে বললেন জাতির বিচার নাহি করো আর, সেদিনও গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি বিচার। ঠাকুর নরোত্তম হলেন নরেরও উত্তম, জনম কায়স্থ কুলে, কত ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গোবিন্দ চরণ পেলে। এই জগতে আর জাতির বিচার রাখে না। মহাপ্রভু আসার পরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ পৃথিবীর এমন কোন জাতি নেই যে হরি নামে ভগবানকে পায় না। সব জাতির মানুষকেই তিনি হরিনাম দিয়ে উদ্ধার করেছে। চাঁদ কাজী তিনি মুসলিম হয়ে হরিনাম করে গোবিন্দ চরণ পেল গো। আর আপনার আমার হৃদয়টা কত কঠিন, এখনো হরি নামে মন গড়ল না, অহংকারে মত্ত থাকলো। এই যে মা, এই জন্য বলছে জাতির অহংকার করবেন না। এই পৃথিবী থেকে যেদিন চলে যাবেন সেদিন আপনি যদি চিৎকার করে বলেন আমি বড় জাতি ছিলাম,
আপনাকে ক্ষমা করবে করবে। তাহলে ভগবানের প্রিয়কে, যিনি ভগবানের আইন মানে, সে যদি ডোম হয় সে প্রিয়, উচ্চকুলে জন্মে যদি আচরণশীল না হয় সেই ভগবানের অপ্রিয় বলে জানবে। এক নম্বর জাত। দুই নম্বর বিদ্যা। বিদ্যার অহংকার করো না মানুষ। আহা, এই যে মা, কেন? বিদ্যার অহংকার যার জগতে আছে সে পৃথিবীতে ভগবানের চরণ পাবে না, বরং যারা বিদ্বান তাদের পাপ বেশি জগতে। একটু ব্যাখ্যাটা নিয়ে যাবেন বাবা, আস্তে। গল্প করবেন না মায়েরা, কেউ গল্প করবেন না। বিদ্যার্থীদের ধর্ম যেমন সহজ, পাপও তেমন বেশি। কেমন? যারা গীতা পড়তে জানে না তারা যদি পাপ করে, ওদের পাপ যদি 1 ভাগ হয়, যারা গীতা পড়তে জেনে কোনোদিন পড়েনি পাপ করছে, তার শাস্তি 3 গুণ পরিমাণ হবে। এই যে বাবা, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, ভালো করে শুনে নেবেন, কাজে লাগবে। একটা শিক্ষার্থী, বিদ্বান যারা, তাদের উদ্দেশ্যে বলছে মহাপ্রভু, একটা বিদ্বান ব্যক্তি যদি আমার শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে, ওই গীতার জ্ঞান যদি 50 জনকে দান করে, ওর গীতা পড়া শুনে গীতা জ্ঞানের দ্বারা যদি পরিবর্তন হয়ে যায় চরিত্র 50 জনের, বেশি নয় 50 জনকে পরিবর্তন করে যদি মরতে পারে, তাতেও ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করবে শিক্ষার্থী। এই যে বাবা, শিক্ষার্থীদের এক্সট্রা করে মন্দিরে যেতে হবে না। বিদ্বান যারা, তারা বৃন্দাবনে না গেলেও চলবে। তারা যদি গ্রন্থ পড়ে, ওই গ্রন্থের জ্ঞান যদি দান করে, ওই দানে কে দান করবে? আজ যারা দুর্গা পূজায় মদ্যপান করে নাচানাচি করছে, আমার সনাতনকে নিয়ে খেলছে যারা, তাদেরকে পরিবর্তন করবে কে? তুমি বিদ্বান, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। তোমার চোখের সামনে মদ্যপান করছে দুর্গা পূজায়, তুমি চুপ করে বসে আছো। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্মদেব বসেছিল, এই জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। শাস্ত্র মিলিয়ে নিন, শাস্ত্রবিধিতে একটা কথা বলবে না নরোত্তম। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ করে বসেছিল, এটাই তার অন্যায় ছিল। তুমি এত বড় বিদ্বান হয়ে কি করে অন্যায়কে সহ্য করলে গো? বলেনি বাবা, ভুল বলছি? সব ভালো করেছিল, শুধু একটা অন্যায়, এই জন্য তাকেও নরক দর্শন করতে হয়েছিল। যারা বিদ্যার্থী, যারা শিক্ষা, মহাপ্রভু বলছে, যারা শুধু নিজে খাবো খাবো, অন্যেরে বঞ্চিব, একাকী হইব সুখী। পরহিতে মন না রাখে কখন, পর দুঃখে হই না দুঃখী। যারা চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজন, নিজেরও প্রতিষ্ঠা করলো প্রচেষ্টা, পরনিন্দায় রাখলো মন, ওই সমস্ত বিদ্যার্থীদের আমার কাছে হিসেব দিতে হবে। আমার কথা নয়, ভগবান লিখে গেছে। এই জন্য বিদ্যার অহংকার নয়, বরং আজ যারা সনাতন নিয়ে খেলছে, যারা অনিয়ম করছে, তাদেরকে একটা বিদ্যার্থী বাঁচাবে, বিদ্যা। তাই প্রথমেই বললাম বাবা, যে আজকে শিক্ষা অর্জন করেছে, নিজের ধর্মের প্রবর্তক চৈতন্য মহাপ্রভুর জীবনী জানে না। জিজ্ঞেস করুন আপনার অনার্স কমপ্লিট ছেলেটাকে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলেটাকে জিজ্ঞেস করুন, তোমার ধর্ম প্রবর্তক কে? অন্য ধর্মের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, 10 বছর বয়সের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, তোমার নবী রাসূল সম্বন্ধে বলো তো, বলে দেয়। আপনার ধর্মের গুলোকে জিজ্ঞেস করে, বলতে পারে না। এরা বিদ্যার্থী নয়, এরা স্বার্থপর। ভগবান বলছেন এরা স্বার্থপর, এদের হিসেব দিতে হবে। এরা অহংকারে মত্ত হয়ে আমার আইন মানলো না, অন্যকে মানালো না, এরা নিজের স্বার্থপর। এদের জন্য নরক যন্ত্রণা তৈরি করা রয়েছে।
জাতি বিদ্যা রূপ। এই যে মায়েরা, আপনি রূপের অহংকার করছেন। গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি পড়বেন। দেখুন, হস্মিন যথা দেহে কামড়ং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্ত্রিয়ত্র না মজ্জিয়াতি। বলছে যারা রূপের অহংকার করছেন তাদের উদ্দেশ্যে ভগবান বলছে, তুমি যত বড়ই রূপবান রূপবতী হও, বাল্যকাল যৌবনকাল পেরিয়ে বার্ধক্যকালের স্বাদ আস্বাদন করতে হবে। যৌবন তুমি রূপ তুমি ধরে রাখতে পারবে না। হরি বল, হরি বল। ওটা তোমার নয়, ওটা ভগবান দিয়েছে একদিন কেড়ে। তাহলে আমার বলতে রূপ নেই। এই যে মা, বিষ্ণু পুরাণে বলছেন, ভালো করে শুনে নিন। বিষ্ণু পুরাণে বলছে যারা রূপের অহংকার করে দেহটাকে নিয়ে ফুর্তি করে মরে গেল, এই রূপটা গৌর সেবায় লাগালো না, দেহ দিয়ে কৃষ্ণ নাম করলো না, ওই রূপ আর রূপ রাখবো না, পরের জন্মে পায়খানার পোকা করে জন্ম দেবে, কেউ তাকাবে না তোমার দিকে। বিষ্ণু পুরাণ খুলে দেখুন। যারা রূপের অহংকার করে মরে, পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। বিষ্ণু পুরাণে খুলে বলছে, রূপের অহংকার করো না মানুষ, ওটা তোমার নয়। যদি পারো এই জন্মে রূপটাকে কৃষ্ণ নাম দিয়ে ভাসিয়ে দাও, পরের জন্মে আরো সুন্দরী কুলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। হরি বল, হরি বল। ওই রূপ আমার নয়, ওটা ক্ষণিকে, ওটা কয়দিনের মা, সর্বোচ্চ 60 বছর, 50 বছর পর আপনার ওই রূপ থাকবে না, সেদিন আপনাকে কে বাঁচাবে? জাতি বিদ্যা রূপ যৌবন। 4 নম্বর অহংকার হলো যৌবন। আজ মহাপ্রভু বলছে, হে পৃথিবীর যৌবনধারী মানুষ, যৌবন আছে বলে তুমি মন্দিরে যাবে না। এই যে বাবা, মায়ের একটু শুনবে, যৌবন আছে বলে তুমি মন্দিরে যাবে না, যৌবন আছে বলে তুমি তুলসী মালা গলায় দেবে না, রক্তে গরম আছে বলে বৈষ্ণবকে প্রণাম করবে না, রক্তে তেজ আছে বলে গুরুর সঙ্গে যোগাযোগ রাখবে না, তুলসীকে প্রণাম করবে না, কৃষ্ণ নাম তুমি করবে না। বলছে যৌবনে পোকা লাগিয়ে রক্তের তেজ খেয়ে নিয়ে বিছানায় ফেলে দেব, মৃত্যু চাইবে, মৃত্যু দেব না রে মানুষ। ওই যৌবনে পোকা লাগিয়ে দেব। একাদশীর দিন পঞ্চ রবি শস্য ছাড়বে না, খাবে ভাত একাদশীর দিন। ভগবান বলছে খেয়ে যা 80 বছর, খাওয়া বন্ধ করে দেব, হাসপাতালের বেডে ফেলে দিয়ে নাক দিয়ে নল ভরবে, ব্লিন্ডার করা খাবারটাও ঢুকতে দেব না রে মানুষ। এই যৌবনে পোকা লেগে যাবে। আজ আছে রক্তে তেজ, কাল থাকবে না। আমি রাখবো না যারা আমার নাম করেনি যৌবনে, যারা গৌর ভজেনি, যারা কৃষ্ণ বলা জন্ম পেয়ে কৃষ্ণ বলেনি, এদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কেন? এই পৃথিবীটাতে তোমাকে স্বাধীনতা দিয়েছে, গুটি উড়িয়ে দিয়েছে ভগবান, লাটাইটা তার হাতে, টান দিলে তোমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। হরি বল, হরি বল। কি আছে তোমার ও মানুষ, কি আছে তোমার বিনিময়ে কৃষ্ণ নাম ব্যতীত এই পৃথিবীর কোনো কিছু নিয়ে যেতে পারবে না। জাতি বিদ্যা রূপ যৌবন নিয়ে কিছু যেতে পারবে না। ও মা, আপনি ভগবানের কাছে কোথায় যাবেন? 5টা জায়গা। আপনি দেবলোকে যাবেন, ওখান থেকে ফিরে আসতে হবে, নির্দিষ্ট সময় আছে। 1 নম্বর জায়গাটা দেবলোক। দেবলোকে গেলে ফিরে আসতে হয়। নরকে গেলে 84। যারা 2 নম্বর জায়গা যাবে নরক, এখানে কারা যাবে? 3 প্রকারের মানুষ নরকে যাবে। 1 নম্বর, যারা ধর্ম নিয়ে খেললো,
ধর্মের কলঙ্ক করলো, ধর্মের নামে ভণ্ডামি করলো, তারা যাবে আগে নরকে। যারা ধর্ম মোটে করলো না আর যারা নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে গেল, এই তিন ধরনের মানুষ যাবে নরক যন্ত্রণায়। 1 বছর কতটি নরক? 28টি নরক। চিৎকার করে কাঁদবে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি শিক্ষক, আমি সাংবাদিক, আমি নেতা, আমি জমিদার, আমি রূপবান, আমি রূপবতী। সেদিন তোমাকে ক্ষমা করবে না মানুষ। এজন্য নরক যন্ত্রণা শেষ নয়। 1 বছর নরক যন্ত্রণা শেষ করে আবার পৃথিবীতে 80 লক্ষ কীট পতঙ্গ জন্তু রূপে, তারপরে আবার মানুষ 4 লক্ষ। যদি আবার মানব জন্ম নিয়ে অবহেলা করো তবে আবার 84। যত জন্ম পর্যন্ত কৃষ্ণ ভজন না করবে তত জন্ম পর্যন্ত কখনো 84, কখনো মানুষ, কখনো 84, কখনো মানুষ। কে বাঁচাবে রে মা? কেউ নেই। কেউ কারো সঙ্গে দেখা হবে না, কেউ কারো পাপের দায়ভার নেবে না মা। 3 নম্বর জায়গাটা কি? 3 নম্বর জায়গাটি হলো স্বর্গ সুখ। এখানে কারা যাবে গো? বলছে যারা জীবনে অর্ধেক পাপ অর্ধেক পুণ্য করলো তারা যাবে স্বর্গে। বলছে স্বর্গে গেলেও মুক্তি নেই, পুণ্য ফল শেষ হয়ে গেলে আবার 3 নম্বর জায়গা থেকে ঘুরে আসতে হবে পৃথিবীতে। 4 নম্বর জায়গা বৈকুণ্ঠ ধাম। ওখানে যারা 4 ভাগের 1 ভাগ পাপ করেছে তারা যাবে বৈকুণ্ঠে, ওইখান থেকেও ফিরে আসবে, তবে কোন ব্রাহ্মণ বৈষ্ণব কুলে জন্মগ্রহণ হবে। কেন ব্রাহ্মণ বৈষ্ণব একসঙ্গে বললেন কেন? বিষ্ণু পুরাণে বলছেন, ভালো করে শুনে নেবেন। উচ্চকুল ব্রাহ্মণ, এটা আগে মেনে নেবেন। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, ব্রাহ্মণ যদি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তাকে দর্শন করা আর দেবতাকে দর্শন করা সমান পুণ্য লাভ হয়। হরি বল, হরি বল। এই জন্য 4 নম্বর জায়গা থেকে আসবে যারা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব কুলে জন্মগ্রহণ হবে। এই পৃথিবীতে অনেক ব্রাহ্মণ আছে মা, সবাই তো আর বৈষ্ণব না রে মা। 5 নম্বর জায়গাটা হলো গোলক বৃন্দাবন। এখানে গেলে আর পৃথিবীতে আসতে হবে না। এখানে কারা যাবে? যারা ইহ জন্মে একনিষ্ঠ কৃষ্ণ সেবা করল, তারা এই 4টাকে অতিক্রম করে গোলকে যাবে। এখানে গেলে 25 বছর বয়সে যে রূপ ছিল ওই রূপটা ওখানে নির্ধারণ করে দেওয়া হবে গোলকে, কমবেও না বাড়বেও না। জীবনের হাতে সখীদের সঙ্গে আমার রাধা গোবিন্দের চরণ সেবা করবে সারাটা জগৎ। এই জন্য বললেন, হে মানুষ, ওরে পৃথিবীর অহংকারী মানুষ, একবার আই, ফিরে আই, বেলা চলে যা। জীবনের বেলার দিকে চেয়ে দেখো। ও মানুষ, 10 বছরের স্বপ্ন দেখছো, 20 বছরের স্বপ্ন দেখছো, কি করব? কিন্তু রাত যদি না পোহায়, এই কথাটা তো একবার চিন্তা করলে না। একবার আই, ফিরে আই, বেলা চলে যায়। কবে কখন আধারে ঘিরিবে তোরে, থাকতে বেলা করিস না খেলা, যেতে হবে ভব পারে। এই মানব জন্ম আর হবে না রে। এই মানব জন্মকে যদি ধন্য করিতে যা, তোমরা রণে কিংবা বনে থাকো, একবার বদনে হা কৃষ্ণ হা গৌর বলে ডাকো। জীবে দয়া নামি রুচি বৈষ্ণবের সেবক,
একবার কৃষ্ণ নাম করো আর এ জীবনে পারো যদি তোমরা বৈষ্ণবে একবার সঙ্গ একবারে সঙ্গ সঙ্গ করো তোমরা একবার পারো যদি বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো সাধের মানব জন এ যে হরি বলা কৃষ্ণ বলার জন এমন জনমার ভাগ্যে এমন জনমার ভাগ্যে এমন জনমার পাবে না গো নিতাই গৌর হরি বল যে হরি বল বলা কৃষ্ণ বলার জন একবার পারো যদি বৈষ্ণবে যদি বৈষ্ণবে ওরে মনু সঙ্গ সঙ্গ করো ওরে কত সাধনা সাধনার ফলে কত সাধনার ফলে এমন জন মিলে এমন জনমার ভাগ্যে ওরে এমন জনমার ভাগ্যে জনমার হবে না কত নিতাই গৌর হরি বল রাধে কত সাধনের ফলে এমন মানব জনম মিলে এমন জন্ম আর হবে না রে মানুষ, সে জন্ম চলে গেলে আর হবে না।
এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করার জন্য তোমার ভাগ্যে ওরে মনে হবে না না রে কত সাধনার ফলে এমন মানব জনম মিল একবার হরি নাম করে এই জনম ধন্য কর। কত সাধনার ফলে এমন জন দিলে রে হরি নাম করে জন ধন্য কর। হরি বলা কৃষ্ণ বলার জন্য বৈষ্ণবের চরণ ধুলি মেখে জন ধন্য করে। হরি বলা কৃষ্ণ বলার জন হরি মেঘে জন ধন্য কর। হরি বলা কৃষ্ণ বলার জন ধন্য কর। হরি বলা কৃষ্ণ বলার জন একবার বড় যদি বৈষ্ণবে ওরে মনে সঙ্গ করো রে এই জন্য মহাপ্রভু বললেন, হে মানুষ, সংসারে জন্মেছ ক্ষণিকের আনন্দ পেয়ে, ওরে অবুঝ তুমি কেন আকারো গোয়াইছ দিবারাতি। ওরে সুজনে তেজিয়া কুজনে লইয়া তুমি কুরবে রয়েছ মাতি। তুমি আমার করি সদাই আপনা পাশরি। না চিনিলি নিজ ঘর পুত্র পরিবার, এ জগতে কেউ কি তোমার, তবুও তুমি তাদের তরে। সদাই অমৃত বলিয়া ওরে গরল খাইলি, তুমি অমৃত বলিয়া ওই গরল খাইলি রে। মজে আছো সংসারে গো, মজে আছো সংসারে। ও মানুষ, যেমন মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকলই অসার। তোমার তেমনি সংসারে সকলই অসার। তুমি কিসে বা ভাবিছ ভালো গো, কিসে বা ভাবিছ ভালো। ও মানুষ, সংসার করো, কিন্তু সংসারের সার। আমার গৌর সুন্দর, একবার তার চরণে করো আস। শ্রী গৌর বিহানে না ভাবিও মনে, কহে শ্যাম কিশোর দাস, কহে শ্যাম কিশোর দাস।
ও মানুষ, একবার মরণের চিন্তা করো। ভোগবিলাসে জন্মটাকে কাটিয়ে দিল। এই জন্য একজন বৈষ্ণব কবি লিখছে, আমার ভোগবিলাসে জন্ম যায়, আমার ভোগ বিলাসে জন্ম যায়, মরার চিন্তা করার সময় না। সব চিন্তা করো মানুষ, কিন্তু তোমার মরণের চিন্তা তো করো না। যদি মরণের চিন্তা থাকতো তাহলে আজও ভগবানের প্রিয়সী তুলসী মালাটা বড় যত্ন করে গলায় পড়ে থাকতো। কেন? যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে সেদিন সব খুলে নিয়ে চন্দনের ফোঁটা আর তুলসী মালা, তুলসী পাতাটা তোমার চোখে দিয়ে দেবে মা। সেই তুলসীকে তো তুমি অঙ্গে ধারণ করলে না, তাই মৃত্যুকালে ভগবান তোমার কপালে তুলসী জোটাবে না। যারা সারা জন্মে কৃষ্ণ নাম করল না, তুলসী মালা গলায় দিল না, ভগবান তাকে মৃত্যুকালে তুলসীর গাছও খুঁজে পাবে না। এমন জায়গায় মৃত্যু হবে, জুটবে না তুলসী। এই জন্য সাধু সঙ্গে নাকি শান্তি হয়, কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে তোমার জমজাত না যায়। আমার আর কি হবে এমন মানব জন্ম, তাই জন্মে সাধুর চরণ ধুলি খুঁজে বেড়াই। এ জন্মে বৈষ্ণবের চরণ ধুলি খুঁজে বেড়াই। মরার চিন্তা করার সময় না, আমার মরার চিন্তা করার সময় না। আমার ভোগ বিলাসে জন্ম যাই, আমার ভোগ বিলাসে এ জন্ম যায়, মরার চিন্তা করার সময় নাই। আমার মরার চিন্তা করার সময় না। আমার ভব জ্বালায়া প্রাণের সহে না, পরকালে বান্ধব হয়ে তোমার কেউ তো যাবে না। একমাত্র হরি নামার প্রাণ যাবে রে, একমাত্র হরি নামার কিছু যাবে না রে মানুষ, আমারে প্রাণ যাবে রে। তাই জন্মে হরি নামের সঙ্গ খুঁজে বেড়ায়, এ জন্মে বৈষ্ণবের সঙ্গ খুঁজে বেড়ায়। মরার চিন্তা করার সময় না, আমার মরার চিন্তা করার সময় না। ওমা, এই পৃথিবী থেকে চলে যাবেন, দেখা হবে না কারো সঙ্গে। শাস্ত্রে বললেন শুধু সঙ্গে যাবে হরি নাম আর প্রাণ। আরো বললেন আমার পরকালে বান্ধব একজনা কে, শ্রী গুরুদেব। যে জন মরণে মরণ কালে স্মরণ করাই,
কৃষ্ণ কালো সোনা পরকালে বান্ধব সেজনা যেজন মরণকালে যেজন মরণে স্মরণ করাই কৃষ্ণ কালো সোনা। আমার গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা, আমার গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা, আমি অধম নরোত্তমের এই প্রার্থনা, মরার সময় যেন এমন সাধু সঙ্গ পাই। হরি বল হরি বল। আমি মরার সময় যেন আমার